নমস্কার বন্ধুরা, গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি বানানোর জন্য আমি দুটো ইলিশ মাছ নিয়েছি। মাছ দুটো কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। শুধু মাছের পিসগুলোই ব্যবহার করব, মাথাটা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। ইলিশ পাতুরি বানানোর জন্য আমি মশলা করে নেব। কিছুটা সর্ষে নিয়ে নিলাম। সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মিহি করে সর্ষেটা বেটে নেব। সর্ষেটায় নুন দিয়ে বাটলে তিতো হয় না। আপনারাও যখন সর্ষে বাটবেন একটু নুন দিয়ে বাটবেন, তাহলে তিতো হবে না। সর্ষেটা মিহি করে বাটা হয়ে গেছে। কেটে রাখা মাছের মধ্যে আমি সর্ষে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দেবো কাঁচা সরিষার তেল। এবার সব মশলাগুলো মাছের সঙ্গে সুন্দর করে মেখে নেব। যত ভালো করে মাখানো যাবে তত ভালো টেস্টি হবে পাতুরি। মাখাতে মাখাতে মনে হবে এখনই খেয়ে নিই, কিন্তু এখন খাওয়া যাবে না। তাই ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার পাতুরি বানানোর পাতাগুলো কেটে নেব। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুর ওপরে কলা পাতাটা বিছিয়ে দিলাম। কলা পাতার উপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলো সাজানো হয়ে গেছে। পুরো মশলাটা কাছিয়ে মাছের উপরে দিয়ে দেব। উপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। মশলার থালাটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। উপর থেকে একটা কলা পাতা চাপা দিয়ে দিলাম। কলা পাতার উপর দিয়ে একটা থালা চাপা দিয়ে 15 মিনিট স্টিম আছে মাছটা সিদ্ধ হতে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে ইলিশ পাতুরিটা। এই নিয়মে পাতুরি বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি ও সুস্বাদু হয় খেতে। আপনারা বাড়িতে একবার এইভাবে পাতুরি বানাবেন। ইলিশ পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই।